আরআরবি কিংবা আইবিপিএস কিংবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রত্যেক বছরের ন্যায় কিন্তু পরীক্ষা তোমাদের নিয়েই থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই ব্যাংকিং। তোমাদের এই বিএসএস এআই ব্যাংকিং চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি, সেটা পিও হোক বা সেটা ক্লারিক্যাল এক্সামিনেশন হোক। 2025-এর আমরা একদম শেষ লগ্নে অলরেডি চলে এসেছি এবং 2026-এর কিন্তু শুরুতেও আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এই অ্যানুয়াল ক্যালেন্ডার 2026 কিন্তু প্রকাশিত হবে খুব শীঘ্রই। তার আগে তোমাদের বলে রাখি, 2026 থেকে বা 2026-এর যে আইবিপিএস আরআরবি, আইবিপিএস ক্লার্ক পিও এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পিও এবং ক্লার্ক, এই প্রত্যেকটা পরীক্ষার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কিন্তু এসেছে একটি আমূল পরিবর্তন। একটি পরিবর্তনের কথা জানানো হয়েছে আমাদের অথরিটির তরফ থেকে। কি সেই পরিবর্তন, কতটা পরিবর্তন বা কি আপডেট হয়ে এসেছে, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই করে সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না। এবং সেশনটি যদি ফ্রুটফুল মনে হয় অবশ্যই করে সেশনটিকে লাইক করে ফেলবে, শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। এবং যারা নতুন এই বিএসএস এআই ব্যাংকিং চ্যানেলে, তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ইম্পর্টেন্ট সেশনের জন্য। শুরু করা যাক। আইবিপিএস আরআরবি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং আমাদের বলতে পারো যে ন্যাশনালাইজড ব্যাংক অর্থাৎ আইবিপিএস, এই পরীক্ষাগুলি আমাদের প্রত্যেক বছরের ন্যায় হয়ে থাকে। কিন্তু এই পরীক্ষার পদ্ধতির বা এই পরীক্ষার দ্বারা যে নিয়োগ পদ্ধতি, সেইটার যে ক্রোনোলজিক্যাল অর্ডার বা ক্রম, সেটা আগে অর্থাৎ 2025 পর্যন্ত কিন্তু হয়ে এসেছিল যে সবার প্রথম এক্সামিনেশন নেবে আইবিপিএস আরআরবি, সেটা ক্লার্ক পিওর মধ্যে ভ্যারি করতো। তারপরে এক্সামিনেশন নেবে ন্যাশনালাইজড ব্যাংক, অর্থাৎ আমাদের বলতে পারো আইবিপিএস এর দ্বারা যে পরীক্ষাটি হয়ে থাকে সেটা পিও ক্লার্ক ভ্যারি করতো। এবং তারপর এক্সামিনেশন নেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ এসবিআই যে পিও ক্লার্ক এক্সামিনেশন নিত সেটা। এবং এই যে পিওর জন্য ডিফারেন্ট এক্সামিনেশন হচ্ছে, ক্লার্কের জন্য এক্সামিনেশন হচ্ছে, এটার ক্রোনোলজিক্যাল অর্ডারটা কিন্তু খুব ভ্যারি করতো, কোনো কিছু ফিক্সড ছিল না। কিন্তু এই যে ক্রমানুসার বা এই যে ক্রোনোলজিক্যাল অর্ডার, এটাকেই পুরোপুরি কিন্তু ফিক্সড করা হলো। তোমাদের আমি আজকে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ দুটি আপডেট কিন্তু আমাদের কাছে এসেছে এই ব্যাংকিং অথরিটির তরফ থেকে। যেখানে ডিএফএস অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এখান থেকে আমাদের সম্প্রতি জারি করা হয়েছে এই অর্ডারটি। আগে যেই ক্রমটা ছিল আইবিপিএস আরআরবি, ছিল আমাদের নর্মাল ন্যাশনালাইজড ব্যাংক এবং যেটা ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেটাই পরিবর্তন করা হয়েছে। কেন করা হয়েছে? যাতে আমাদের প্রত্যেক বছরের ন্যায় যে পরীক্ষাগুলি হয়, একদম গোটা বছর ধরে যে পরীক্ষাটি হয়, সেই পরীক্ষার ট্রান্সপারেন্সি বজায় রাখা, যাতে একদমই স্মুথলি এক্সাম কন্ডাক্ট করা যেতে পারে এবং অ্যাকিউরেটলি কন্ডাক্ট করা যেতে পারে, সেই প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে আমাদের ডিএফএস অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এই ক্রমটাকে সাজিয়েছে। তো আমরা দেখব, তো তার জন্য তোমাদের একটু দেখিয়ে রাখি, এই হচ্ছে তোমাদের সেই যেটা তোমাদের পাবলিশ করা হয়েছে পিআইবিতে, অর্থাৎ আজাদি কা অমৃত মহোৎসবের মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের যে ওয়েবসাইট অর্থাৎ pib.gov.in, সেখানেই প্রকাশ করা হয়েছে যে ডিএফএস সম্প্রতি স্ট্রিমলাইন হয়ে করেছে রিক্রুটমেন্ট এবং রেজাল্ট সাইকেল ইন ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরে যে রিক্রুটমেন্ট প্রসেস এবং রেজাল্টের যে সাইকেল, সেটা আগে অন্যরকম ছিল এবং সেটা 2026 থেকে কিন্তু একটু পরিবর্তন হচ্ছে। তো যারা তোমরা ভাবছো ব্যাংকিংয়ের প্রিপারেশন নেবে, অবশ্যই করে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাবে, হ্যাঁ স্যার প্রিপারেশন নেব। এবং তোমরা কোন এক্সামের জন্য, অর্থাৎ ব্যাংকিং সেক্টরের কোন এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ বা নেবে, সেটাও কিন্তু তোমরা জানিয়ে দেবে
কমেন্ট সেকশনে কমেন্ট করে। ঠিক, যেখানে আইবিপিএস হতে পারে, যেখানে আইবিপিএস আরআরবি হতে পারে, বা যেখানে এসবিআইও কিন্তু হতে পারে। তো ডিএফএস যেই রিক্রুটমেন্ট প্রসেস এবং রেজাল্টের যে সাইকেল সেটা নিয়ে স্ট্রিমলাইন করেছে, সেটা হচ্ছে যে আমাদের পরিবর্তন করা হয়েছে এই প্রসেসটা। প্রথমে থাকবে আমাদের এখন থেকে, প্রথমে কি থাকবে, প্রথমে যদি বলা হয় প্রথমে থাকবে কিন্তু আমাদের অবশ্যই করে কি থাকছে, আইবিপিএস আরআরবি পরিবর্তে থাকছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে আগে যে ক্রমটা ছিল আইবিপিএস আরআরবি, তারপরে ন্যাশনালাইজড ব্যাংকস এবং তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা পরবর্তী মানে আমাদের সেটা চেঞ্জ হয়ে ক্রমটা এইভাবে থাকছে, সবার প্রথমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এক্সামিনেশন নেবে, তারপর নেবে ন্যাশনালাইজড ব্যাংক এবং তারপর নেবে আইবিপিএস আরআরবি। এর মধ্যে যে ক্যাটাগরি রয়েছে অর্থাৎ পিও ক্লার্ক, তার মধ্যেও কিন্তু ডিভিশন এসছে। সবার প্রথমে পরীক্ষা হবে এবং রেজাল্ট বেরোবে প্রভিশনারি অফিসার অর্থাৎ পিওর, এবং তারপর পরীক্ষা এবং রেজাল্ট পাবলিশ করবে কিন্তু মানে আমাদের ক্লারিক্যাল যে পজিশন বা লেভেল রয়েছে সেইটা। তাহলে প্রথমে পিওর এক্সাম হচ্ছে এবং তার রেজাল্ট বেরোচ্ছে, তারপর ক্লার্কের এক্সাম হচ্ছে, তার রেজাল্ট বেরোচ্ছে। তো এই যে বিষয়টা, এই ক্রমটা পরিবর্তন করা হয়েছে, যেটা হচ্ছে একটি আমূল পরিবর্তন, একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আমাদের ব্যাংকিং সেক্টরের হিস্ট্রিতে। এটা গেল আমাদের প্রথম অর্থাৎ 1 নম্বর আপডেট। 2 নম্বর আপডেটটা কি? 2 নম্বর আপডেট হচ্ছে, তোমাদের জানিয়ে রাখি, আমাদের যেই সমস্ত এক্সামিনেশন হয়ে থাকে স্টাফ সিলেকশন কমিশনের, সেটা সিএইচএস এর হতে পারে, এমটিএস হতে পারে, সিজিএল হতে পারে, সিপিও হতে পারে, স্টেনোগ্রাফার হতে পারে, দিল্লি পুলিশ হতে পারে, জিডি হতে পারে, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আনসার কি প্রকাশ করা হয়। কিন্তু এতদিন পর্যন্ত আমাদের ব্যাংকিং সেক্টরে কোনো আনসার কি পাবলিশ হতো না। এইটাই হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরের নয়া বা নিউ আপডেশন, যেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হোক বা সেখানে আইবিপিএস এর আন্ডারে যে পরীক্ষাগুলি হয়ে থাকে, সেই 2 ধরনের পরীক্ষাতেই কিন্তু এবার থেকে পরীক্ষার পর আনসার কি পাবলিশ করা হবে, এবং যার যা রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড অর্থাৎ লগ ইন ক্রেডেনশিয়ালস, সেই লগ ইন ক্রেডেনশিয়ালস এর মাধ্যমে তোমরা তোমাদের আনসার কিও কিন্তু ভেরিফাই করতে পারবে, আনসার কিও চেক করতে পারবে। যদিও বা এই আইবিপিএস এর এক্সাম কিংবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এক্সাম যাই বলো না কেন, সেটা অতি স্বচ্ছতার মাধ্যমে পরীক্ষাটি হয়ে থাকে, যেখানে কোনো রকমের কিন্তু প্রবলেমের বা ইস্যু টাইপ কিচ্ছু হয়নি। বাট স্টিল আরো ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য আনসার কিও কিন্তু প্রকাশ করা হবে, এবং সেইটাই জারি করা হয়েছে নোটিফিকেশনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে হাতে আর বেশি সময় নেই, কারণ আমাদের জানুয়ারি 2026 আসতেই চললো, এবং তারপর থেকেই আমাদের কিন্তু পরীক্ষার লাইন শুরু হয়ে যাবে, পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। তাই এখন থেকে যারা যারা প্রিপারেশন নেওয়া স্টার্ট করোনি, অবশ্যই করে তোমরা এই ইউটিউব চ্যানেলটি অর্থাৎ বিএসএস ইআই ব্যাংকিং যে ইউটিউব চ্যানেলটি অতি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো। বিএসএস ইআই ব্যাংকিং যে চ্যানেল, এই বিএসএস ইআই ব্যাংকিং চ্যানেলটিকে অতি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো, এবং সেশনটি যদি ভালো লাগে সেশনটিকে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভালো লাগলে অতি অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলবে। এবং তোমরা এই ব্যাংকিং রিলেটেড আর কি কি ভিডিও চাইছো, সাবজেক্ট ওয়াইজ বা জেনারিক সেশনস, কেমন ধরনের তোমরা টপিকের ভিডিও চাইছো, অবশ্যই করে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। সেই অনুযায়ী তোমাদের এই ইউটিউব চ্যানেলে অর্থাৎ বিএসএস এআই ব্যাংকিং ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাসেস আসতে শুরু করে দেবে। তাহলে তোমাদের সঙ্গে আমি আজ মূলত 2টি আপডেট প্রেজেন্ট করলাম। একটা ক্রম পরিবর্তন হয়েছে, অর্থাৎ ক্রোনোলজিক্যাল যে অর্ডার সেই পরীক্ষার এবং তার পাশাপাশি রেজাল্টের যে অর্ডার, সেই অর্ডারটা পরিবর্তন হয়েছে। অ্যান্ড 2 নম্বর আপডেশন হচ্ছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হোক কিংবা আইবিপিএস এক্সাম, তারা কিন্তু পরীক্ষার পর প্রকাশ করতে চলেছে আনসার কি, এবং সেটা খুব শীঘ্রই কিন্তু এই প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। তো অবশ্যই করে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইভ ক্লাসেস কিংবা রেকর্ডেড ক্লাসেসগুলোকে ফলো করতে ভুলো না।
এই ইউটিউব চ্যানেলের দ্বারা। তাহলে সকলের সঙ্গে পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।